এই গরমের মধ্যে লাউ আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। একদিন খেলে এই স্বাদ একদমই ভুলবেন না। সম্পূর্ণ নিরামিষভাবে এই লাউটা আমি রান্না করেছি। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন হয়েছে তা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রথমে আমি হাফ কাপ ডাল 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা ভালো করে ভিজে গেছে। এখন একটা মিক্সি জারের মধ্যে ডালটা নিয়ে নিলাম আর একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে ভালো করে ডালটা পেস্ট করে নেব। তো দেখুন ভালো করে ডালটা পেস্ট করে নিয়েছি। আমি অল্প একটু জলও দিয়েছিলাম। এখন এই পেস্টটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। সামান্য করে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। এখন এই ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে আপনারা ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন ডালের বড়াগুলো খুবই সুন্দর হবে। তো দেখুন ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন এই ডালের মিশ্রণটা সাইড করে রেখে দেব। অন্যদিকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব একটা টমেটো কুচি, অল্প একটু আদা দিয়ে দিলাম, 3 থেকে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলো উপকরণ পেস্ট করে নেব আর হাফ টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে পেস্ট করে নেব। এখন চুলার উপর একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন এক এক করে বড়াগুলো ভেজে নেব। সবগুলো বড়া দিয়ে দিলাম। কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। যখনই একটা পিঠ হালকা কালার চলে এসেছে, এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আপনারা বড়াগুলো ভেজে নেবেন। তাহলে দেখবেন এই বড়াগুলো খুবই সুন্দর ভাজা হবে। এই ডালের বড়াগুলো উপরটা হবে মুচমুচে, ভেতরটা একদমই সফট হবে। তো দেখুন এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন বাকি যে তেলটা আছে সেই তেলটা থেকে অল্প একটু তেল তুলে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের আলুর টুকরো করে কেটে, অল্প একটু হলুদ নুন দিয়ে ভালো করে আলুগুলোকে মেখে নিয়েছিলাম। যখন দেখবেন আলুগুলোর মধ্যে এরকম লালচে কালার চলে এসেছে তখনই তেল ছেঁকে নামিয়ে নেবেন। তো আমার এই আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। এখন আমি বাকি তেলটার মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু মৌরি দিয়ে দিলাম। এখন ভালো করে ফোড়নটা ভেজে নিতে হবে। যখনই ভাজা হয়ে যাবে তখনই আপনারা মশলাটা দিয়ে দেবেন। আমি মিক্সির মধ্যে যে পেস্ট করেছিলাম মশলাটা সেটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। আর অবশ্যই তখন গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। তো দেখুন 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়েছে। এখন আমি দিয়ে দেব লাউ। আর লাউগুলোকে আমি এইরকম টুকরো করে কেটে নিয়েছি। একটু বড় বড় করে আপনারা লাউগুলোকে কেটে নেবেন। এখন মশলার সঙ্গে ভালো করে সবগুলো লাউকে মিশিয়ে নিয়েছি। এইভাবে প্রায় 1 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। তো দেখুন 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। লাউগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। যখন দেখবেন লাউগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে তখনই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবেন। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। ততক্ষণে কিন্তু আলু আর লাউ ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এই মশলার সঙ্গেও কিন্তু ভালো করে কষানো হবে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এখানে অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। প্রায় 1 গ্লাসের মতো গরম জল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা ডালের বড়িগুলোও দিয়ে দেব। তাহলে কিন্তু ডালের বড়িগুলোর মধ্যেও ঝোলটা ভালো করে ঢুকবে আর বড়িগুলোও অনেক সফট হবে। এখন আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। উপর থেকে 3 থেকে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হাফ টিস্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ এইভাবেই রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটাও কিন্তু একটু শুকিয়ে গেছে। এখন 1.5 টিস্পুন দিয়ে দিলাম ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। ততক্ষণে কিন্তু ফ্লেভারটা খুব ভালো করে মিশে যাবে।
5 মিনিট পর একটা বাউলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।